হুমায়ুন কবিরের মন্তব্য, তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আর তারপরেই অ্যাকশন। হুমায়ুন কবিরের হুমকি কাণ্ডে অনুষ্ঠানে 3 উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, হুমায়ুন কবির মন্তব্য করেন, তারপর মুখ্যমন্ত্রী বিধানসভায় হুঁশিয়ারি দেন এবং তারপরেই অ্যাকশন। হুমায়ুন কবিরের হুমকি কাণ্ডে অনুষ্ঠানে 3 উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হলো। হুমায়ুন মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন। হুমায়ুন কবিরের হুমকি কাণ্ডে অনুষ্ঠানে 3 উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হলো। হুমায়ুন কবির একটি সভায় মন্তব্য করেন এবং তারপর মুখ্যমন্ত্রী বিধানসভায় হুঁশিয়ারি দেন এবং তারপরেই একেবারে অ্যাকশন। হুমায়ুনের হুমকি কাণ্ডে অনুষ্ঠানে 3 উদ্যোক্তা, তাদের গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করা হলো অনুষ্ঠানের 3 উদ্যোক্তা এজেইউপির নেতাকে। হুমায়ুন কবিরের হুমকি কাণ্ডে অনুষ্ঠানে 3 উদ্যোক্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের 3 উদ্যোক্তা তথা এজেইউপির নেতা, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি জানতে পারছো? তোমায় বলবো যে হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে 3 জন উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হচ্ছে যে আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের যে নতুন দল, সেই দলের যারা কেউ হচ্ছে ব্লক সভাপতি, কেউ হচ্ছেন অঞ্চল সভাপতি। তার মধ্যে রয়েছেন গুলাম মুস্তাফা, আমিনুল হক ও আনিসুর রহমান। এবং এই 3 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। একজনকে বহরমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, 2জনকে রেজিনগর কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে বিষয়, এরা প্রত্যেকে উদ্যোক্তা ছিলেন, অর্থাৎ হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে দুটো এফআইআর হয়, যে জায়গায় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছে, এবং তুমি দেখেছো যে গতকাল মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একেবারে স্পষ্ট জানায় যে এই ধরনের যে বক্তব্য, সেই বক্তব্যের পর যারা উদ্যোক্তা তাদের কাছে আগে পুলিশ পৌঁছাবে। এবং সে মতো পুলিশ হচ্ছে গতকাল রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত মোট 3 জন উদ্যোক্তা, যারা হচ্ছে এই যে সভার অর্গানাইজ করেছিল, যেখান থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে বক্তব্য রেখেছেন, আর যে বক্তব্য একেবারে তারপর পরিপ্রেক্ষিতে এফআইআর, সেই এফআইআর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই 3 জন, যারা হচ্ছেন আবারও বলবো গুলাম মুস্তাফা, আমিনুল হক ও আনিসুর রহমান, যারা হচ্ছে উদ্যোক্তা ছিল, সেই 3 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তাদের এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধেও কিন্তু এই যে এফআইআর, সেই এফআইআর পরবর্তীকালে একেবারে যারা যারা অর্গানাইজার ছিলেন, সেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ পার্থ।